Today discuss about Autocon UIC setting and channel setting. Autocon UIC setting, channel setting এবং ডিপেন্ড অন অটোকন কার্স এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। ইউআইসি হচ্ছে যে আপনার ইয়ার্ন ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার। তো আপনাকে কোনো ইন্টারভিউ বোর্ডে বললো যে আপনাদের ওখানে ইউআইসি কি আছে, ইয়ার্ন ক্লিয়ারার কি আছে, তাহলে কি বলবেন? তা বলতে হবে লোফি আর হচ্ছে ওস্টার্ন কোয়ার্টাম। ঠিক আছে, তো এই যে চ্যানেল সেটিংটা আমি লিখেছি এখানে, তো এই চ্যানেল সেটিংটা আসলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমাদের জানা দরকার। ডিপেন্ড অন অটোকন কার্স, তাহলে এই কার্সগুলো কিন্তু আপনার বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে যে কাজটা আসলে কিভাবে আসলো, কাজটা কেন বাড়তেছে, হ্যাঁ এই বাড়ার কারণটা কি সেটা আমি আজকে দেখাবো। এই যে আমরা যে চ্যানেল সেটিংটা করে থাকি যে ন্যাপস, দেন হচ্ছে যে আপনার শর্ট ডায়া, হ্যাঁ তারপরে শর্ট লেন্থ, লং ডায়া, লং লেন্থ, এগুলো যে আমরা সেটিং করে থাকি এটা আসলে কিসের উপরে ভিত্তি করে করি, কিসের উপর ভিত্তি করে করি সেটা হচ্ছে যে আপনার যে অটোকনের কার্সের উপরে ভিত্তি করে করি। ঠিক আছে, তো এখন তাহলে আমরা অটোকনের কার্স দেখবো যে আসলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে কটন প্রপার্টিস। তো কটন প্রপার্টিস কিন্তু বড় একটা ইস্যু অটোকনের কার্স বাড়ার জন্য। যেমন আপনার ধরুন লেন্থ আপনার কম হলো, 27 মিলিমিটার আসছে, 26 মিলিমিটার আসছে, হ্যাঁ স্ট্রেংথ কম হলো, সেক্ষেত্রে কি হবে যে আপনার ওয়ার্কিং সামনে যে খারাপ হবে, ড্রয়িং খারাপ চলবে, সিমপ্লেক্স খারাপ চলবে, রিংয়ে ব্রেগেজ হবে। আলটিমেটলি ব্রেগেজ হওয়ার কারণে অটোকনে যে এটা বারবার স্প্লাইস করবে, হ্যাঁ স্প্লাইস করবে, হার্ড রেট বেড়ে যাবে, তো কার্স বেড়ে যাবে, অনেকগুলো প্রবলেম আছে, প্রোডাকশন কম হবে। ঠিক আছে, তো সেম ভাবে যদি আপনার ট্রাশ বেড়ে যায়, যদি রকমের ট্রাশ বেশি থাকে, শর্ট ফাইবার বেশি থাকে, তাহলে কিন্তু আপনার সামনে যে ওয়ার্কিং খারাপ হবে, হ্যাঁ ইয়ার্ন ব্রেকেজ হবে, আলটিমেটলি অটোকনের কার্স বেড়ে যাবে। ঠিক আছে, তো আর হচ্ছে যে কটন প্রপার্টিস এর মধ্যে ম্যাচিউরিটি একটা ব্যাপার, ম্যাচিউরিটি যদি কম হয় তাহলে কিন্তু হ্যাঁ সামনে যে ধরুন কি বলবো যে ন্যাভস ক্রিয়েট হবে, হ্যাঁ দেন হচ্ছে যে আপনার ইম্যাচিউর ফাইবার হলে সিএসপি কম হবে, আইপিআই বেশি হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, আলটিমেটলি অটোকনের কার্স বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ড্রাফটিং জোন আনক্লিন ইন রিং ফ্রেম। এটা সিম্পলেসও হতে পারে। ড্রাফটিং জোন যদি আপনার আনক্লিন থাকে, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে অপারেটরদেরাই তোমরা ঠিকভাবে ক্লিন করো, হ্যাঁ 2 ঘন্টা পর পর কিংবা শিফটে 2 বার ক্লিন করো। তো এটা আসলে কেন বলি, এটা বলার কারণ হচ্ছে যদি আপনার আনক্লিন থাকে ড্রাফটিং জোন এরিয়াটুকু, তাহলে কিন্তু আপনার এই ময়লাগুলো সুতার মধ্যে চলে গেল, তো যাওয়ার পরে এটা কিন্তু আপনার অটোকনে যে কাটবে বারবার স্প্লাইস হবে, হ্যাঁ অটোকনে প্রোডাকশন কম হবে, আর হচ্ছে অটোকনে কার্স বেড়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে ব্যাড পিচিং। তো ব্যাড পিচিং হলে কি হয় যে লং কাট বেড়ে যায় অটোকনে। ধরুন আপনার বিশেষ করে ব্যাক সাইডে সিমপ্লেক্স, ড্রয়িং, হ্যাঁ এগুলোতে অপারেটর যারা আছে যে পিচিং করে, সেই পিচিংটা অবশ্যই একদম ছোট হতে হবে এবং কি স্মুথলি হতে হবে। তো সেখানে পিচিংটা আসলে কিভাবে দিবেন সেটা যারা রেসপন্সিবল পারসন আছেন তারা দেখিয়ে দিবেন। তো পিচিং খারাপ হলে আপনার লং কাট অটোকনে বেড়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফ্লাই ইন কপস। যদি আপনার রিং মেশিনে ধরুন কপস জমা আছে, স্টক আছে, অটোকনেও কপস স্টক আছে, সেখানে আপনার অনেক সময় কি হয় যে ফ্লোরে অটোকনের কথা ধরা যাক যখন আপনার অটোকনে ক্লিন করে, তখন কিন্তু আপনার দেখা গেল যে ক্লিন করার পরে ময়লাগুলো কপসের উপর যে পড়ছে, তো সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাকশন প্ল্যান নিতে হবে। অ্যাকশন প্ল্যানটা হচ্ছে সেখানে পলি দিয়ে ঢেকে দিতে হবে। তো এই কপসে যদি আপনার ফ্লাই চলে যায়, তাহলে কিন্তু এই অটোকনে আপনার সেগুলো বারবার স্প্লাইস করবে, কেটে যাবে, হ্যাঁ শর্টকাট বেড়ে যাবে। ঠিক আছে, কপসে ময়লা হলে শর্টকাট বেড়ে যায়। তো সেম ভাবে যদি আপনার ড্রাফটিং জন্য আনক্লিন থাকে, এখানেও কিন্তু শর্টকাট বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ওয়াইজ গেজ। তো আপনার ধরুন লিনেনের জন্য এক ধরনের সিমপ্লেক্স ড্র ফ্রেম, হ্যাঁ রিং ফ্রেম। তো ম্যাটেরিয়াল ওয়াইজ আপনার
গেজ সঠিকভাবে করতে হবে। সেটা লিলনের জন্য একটা হতে পারে, 100% করানোর জন্য একটা হতে পারে, পিসি সিবিসির জন্য একটা হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আপনার পিভির জন্য একটা হতে পারে, হ্যাঁ, টেন্সিল করানোর জন্য একটা হতে পারে। তো বিভিন্ন প্রসেসের জন্য বিভিন্ন ধরনের গেজ আপনার সেখানে সেটিং করতে হবে, ঠিক আছে, তাহলে আপনার কাজ কমানো সম্ভব। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ওয়াইজ ব্রেকডাউন। তো ব্রেকডাউন যদি আপনার ম্যাটেরিয়াল ওয়াইজ, প্রসেস ওয়াইজ যদি আপনার ব্রেকডাউন সেট আপ না করেন তাহলে কিন্তু অটোকনে কাজ বেড়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে RS% লো অ্যান্ড টেম্পারেচার মোর দেন ফলস কাট ক্রিয়েট ইন অটোকন, ঠিক আছে। তো আরএস এরকম হলো যে আপনার আরএস আসলে রিং অটোকনে স্ট্যান্ডার্ড কত, স্ট্যান্ডার্ড হচ্ছে 65 থেকে 70 এর মধ্যে আপনার আরএস হতে হবে, তাই না। তো এখন যদি আপনার আরএস চলে আসলো 55 অথবা 50 এরকম চলে আসলো তাহলে কি হবে, তাহলে আপনার যদি এরকম চলে আসে তাহলে আপনার কি হবে, পাশাপাশি টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বাড়ছে আর এজ কমে গেছে, তো সেক্ষেত্রে আপনার ফলস কাট হবে, হ্যাঁ, ফলস কাট মারবে অটোকনে, ফলস কাট ক্রিয়েট হবে, তখন আপনার অটোকনে কাটস বেড়ে যাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউআইসি ক্লিনিং। তো ইউআইসি ক্লিনিংটা হচ্ছে যে আপনার ইলেকট্রনিক্স ইয়ান ক্লিয়ারার যে আছে লোফি আর হচ্ছে ওস্টার কোয়ান্টাম, এগুলো আপনার হচ্ছে যে 2 ঘন্টা পর পর, হ্যাঁ, এয়ার পাইপ দিয়ে ক্লিন করতে হবে, ঠিক আছে, এটা ক্লিন করতে হবে, তাতে করে আপনার অটোকনে কাটস কমে যাবে। ওকে, তো এখন আসি যে চ্যানেল সেটিং। তো ধরুন আমি এখানে ধরেছি 30 কাউন্ট 30 সিবিসি, প্রসেস হচ্ছে সিবিসি। তো এখানে ন্যাপস আমরা যেটা করতে পারি যে ন্যাপস আপনার 4.2, হ্যাঁ, 4.2, তবে শর্ট আছে 2, শর্ট লেন্থ আছে আপনার 1.8 সেন্টিমিটার। তো এটা হচ্ছে যে আপনার একটু কি করা হয়েছে যে আপনার সেটিংটা আপনার একটু ক্লোজ করা হয়েছে, ঠিক আছে। আর যদি আপনার লুপের আপনি কোনো প্রসেস চালিয়ে থাকেন লুপ, সেক্ষেত্রে লুপের জন্য কিন্তু আপনার যে সেটিংটা আপনার ছেড়ে দিতে হবে একটু। এখানে ধরুন 4.2 আছে, সেখানে 4.3 হতে পারে, হ্যাঁ। তো যেমন শর্ট লেন্থ হচ্ছে এখানে আছে 1.8, ওখানে 1.9 হতে পারে। কারণ হচ্ছে যে ওটাতে আপনার লুপের ক্ষেত্রে কিন্তু আপনার কি হয় যে সেখানে শর্ট ফাইবার বেশি থাকে, হ্যাঁ, তারপর ট্রাশ বেশি থাকে, অর্থাৎ আমরা কিন্তু লুপের যে প্রসেসটা চালিয়ে থাকি সেখানে কিন্তু আমরা কি করে থাকি, সেখানে আমরা এই যে ওয়েস্টেজ গুলো ইউজ করে থাকি, D1 D2, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এফএস ফ্ল্যাট স্ট্রিপ এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। আলটিমেটলি এগুলো কিন্তু আপনার শর্ট ফাইবার বেশি থাকে, ট্রাশ বেশি থাকে, হ্যাঁ, ময়লা যুক্ত আপনার কটন থাকে। তো এই কারণে এই আপনার কিন্তু এগুলোতে কার্স অনেক বেশি থাকে। তো এই জন্য আমরা সেটা কি করি যে কার্স যাতে বেশি না হয় সেই জন্য আমরা কিছুটা ওপেন করে দিই, ঠিক আছে, লুপের ক্ষেত্রে। তো সিবিসি যেহেতু কটন পলিস্টার দিয়ে এটা মিক্সিং করা হয়, সেক্ষেত্রে এটাতে কিন্তু আপনার ট্রাশ এবং শর্ট ফাইবার এগুলো ন্যাপস এগুলো পরিমাণ কিন্তু আপনার কম থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কম থাকে। আমরা যখন লুপের প্রসেস চালাই তখন কিন্তু আপনার কি হয় যে এফ ডিস্ট্রিবিউট করার সময় কিন্তু ন্যাপসটা আমরা দেখতে পাই সিট কোড বেশি থাকে, ন্যাপস বেশি থাকে, ঠিক আছে। তো যাই হোক, ন্যাপস হচ্ছে 4.2, শর্ট ডায়া হচ্ছে আপনার 2, দেন হচ্ছে শর্ট লেন্থ 1.8 সেন্টিমিটার, লং ডায়া হচ্ছে ডিএল 1.20, লং লেন্থ LL 26 সেন্টিমিটার, মাইনাস ডি হচ্ছে 13, অর্থাৎ 13%, মাইনাস এল হচ্ছে 28 সেন্টিমিটার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক দেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।